নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 15ই অক্টোবর বুধবার। এই 15ই অক্টোবর দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পনেরোই অক্টোবর এই দিনটি স্পট ইমপ্লিমেন্টেশন ছক আমি ক্রিয়েট করেছি পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে প্লুটো বসে রয়েছে, 3 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, 4 নাম্বার ঘরে নেপচুন এবং শনি বসে রয়েছে, 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে ইউরেনাস, 7 নাম্বার ঘরে বৃহস্পতি, 8 নাম্বার ঘরে চন্দ্র, 9 নাম্বার ঘরে কেতু, 10 নাম্বার ঘরে শুক্র এবং সূর্যের অবস্থান, 11 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে, আর 12 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, এটা আপনাদের জানা প্রয়োজন বলেই আমি একটু জানিয়ে রাখি। এই যে ধনুর ঘর, ধনুর ঘরে কিন্তু পূর্বসারা নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখন ধনুর ঘর যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 17 ডিগ্রি অবস্থান রয়েছে, মানে উচ্চস্থ। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে 27 ডিগ্রি রয়েছে, উচ্চস্থ নয় বরঞ্চ নিচস্থ। আবার কর্কটের ক্ষেত্রে কিন্তু 16 ডিগ্রি রয়েছে, মানে উচ্চস্থ, পুষ্যা নক্ষত্র যেখানে বসে রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 21 ডিগ্রি বিশাখা নক্ষত্রের আন্ডারে। তাহলে 21 ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার, একদম সবচেয়ে পাওয়ারফুল অবস্থান থেকে কিছুটা বাইরে বেরিয়ে যাওয়া যদি লক্ষ্য করা যায়। আবার এই যে মঙ্গলের অবস্থান, আবার বুধের অবস্থানও যদি তুলার ঘরে বসে আছে কিন্তু 18 ডিগ্রিতে, সেটা কিন্তু সাথী নক্ষত্রের। বৃহস্পতি কিন্তু মিথুনের ঘরে 29 ডিগ্রিতে পুষ্যা নক্ষত্রের আন্ডারে বসে রয়েছে, সুতরাং বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। শুক্র কিন্তু কন্যা রাশির ঘরে 7 ডিগ্রিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের আন্ডারে বসে রয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে তার মধ্যে সে ম্যাচুরিটি আসেনি, কিন্তু সে কিন্তু পাওয়ারফুল নয়। শনি মিনের ঘরে 2 ডিগ্রিতে বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পাওয়ারফুল নয়। রাহু কুম্ভের ঘরে 22 ডিগ্রিতে বসে রয়েছে পূর্ব ভাদ্র নক্ষত্রের আন্ডারে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে, তাহলে পাওয়ারফুল অবস্থা থেকে কিছুটা বেরিয়ে গেছে। কেতুও কিন্তু তাই, সিংহের ঘরে বসে আছে 22 ডিগ্রিতে। আর যদি ইউরেনাসের ক্ষেত্রে দেখা যায় বা নেপচুনের ক্ষেত্রে দেখা যায়, ইউরেনাসের ক্ষেত্রে 6 ডিগ্রি এবং কৃত্তিকা নক্ষত্রের আন্ডারে বসে আছে। নেপচুন কিন্তু 5 ডিগ্রি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে বসে আছে। আর প্লুটো কিন্তু মকরের ঘরে উত্তর সারা নক্ষত্রের আন্ডারে কিন্তু বসে আছে। একটু ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, খুব ভালো মতন যদি এবার লক্ষ্য করা যায় তাহলে 1 2 3 4 4 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান। তাহলে 4 নাম্বার ঘরে শনির অবস্থান এবং শনি কিন্তু পজিটিভ অর্থেই বসে রয়েছে।
তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে শনি মানে কিন্তু ডিসিপ্লিনের কারকতা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, শনি মানে বাস্তববোধের কারকতা। তাহলে 4 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনকে বুঝি, সাংসারিক জীবনকে বুঝি। 4 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দকে বুঝি, আমাদের জীবনে মাতৃ প্রভাবকে বুঝি। আবার 4 নাম্বার ঘর দ্বারা যে সফলতাটা আমি চাইছি, আমার কাঙ্ক্ষিত যে সফলতা, সেই সফলতার জন্য আমি নিজেকে কতটা প্রস্তুত করছি বা করে এসেছি, সেটাও কিন্তু বোঝা যায় 4 নাম্বার ঘর দ্বারা। সেখানে শনি এবং নেপচুনের অবস্থান। কিন্তু 3 নাম্বার ঘরে রাহুর অবস্থান রয়েছে। 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা। যখন মানসিকতা, মনোভাবের জায়গায় রাহুর অবস্থান চলে আসে, রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে 3 নাম্বার ঘরটা কি হয়ে যাচ্ছে? মানসিকতা, মনোভাবের জায়গায় ইলিউশন, আবেগ, ইমোশন চলে আসছে। আমি যা কিছু করব, যা কিছু ভাববো, যে সিদ্ধান্ত গ্রহণ করব, মানুষকে যেভাবে দেখব, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। 1 2 3 4 5 6 7। এখন 7 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, বৃহস্পতি মানে কিন্তু আমার ভেতরের যে জ্ঞান, তাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এবার 7 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান হলে কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জানা প্রয়োজন। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি কোনো মানে কারোর সাথে কমিউনিকেট করছি, কারোর সাথে কমিউনিকেশনের জায়গাটা অনেক সময় কিন্তু দেখা যায় আমি এমন কোনো মানুষ আমার দেখা গেল লাইফ পার্টনার বানিয়ে নিলাম বা বিজনেস পার্টনার বানিয়ে নিলাম, বা আমার কমিউনিকেশনের জায়গায় কিন্তু মারাত্মক, আমি অত্যন্ত জ্ঞানী, দেখা গেল আমার স্ত্রী একদম মানে ক্লাস, মানে একদম কোনো জ্ঞান নেই, তার ব্যক্তিগত মানে পার্সোনাল কোনো জ্ঞান নেই, পুঁথিগতও কোনো জ্ঞান নেই দেখা গেল। তাই জন্য এই যে অসংলগ্ন একটা বন্ডিং সৃষ্টি হয়ে যায় কিন্তু 7 নাম্বার ঘরে বৃহস্পতি এবং সেখানে বুধ হিট করছে, এবং সেই বুধ কিন্তু আবার মঙ্গলের সাথেও বসে রয়েছে। তাহলে মাথায় এই যে তুমি এবং আমি মিলে আমি, একত্রীকরণ, তুমি এবং আমি মিলে আমরা, তাহলে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু দেখতে হবে। দেখা গেল যে আমি বস, দেখা গেল একটি মেয়ের, আমি রিসেন্ট একটি অনলাইন প্রেডিকশনও করেছিলাম, দেখা গেল আমি এমন একটি মেয়ের প্রেমে পড়লাম যার কোনো নলেজ নেই, যার কোনো জ্ঞান নেই, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কেবলমাত্র সে হয়তো আকর্ষণীয় বা তার প্রতি আমার মানে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন তীব্র হলো দেখা মাত্রই। সেটাকে প্রেম বলা যায় না, ভালোবাসা বলা যায় না। দেখা গেল তার সাথে আমার প্রেম হয়ে গেল, অবৈধ সম্পর্ক হলো, আমার ঘরে হয়তো স্বামী, আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে। বা দেখা গেল আমি হঠাৎ করে প্রচন্ড জ্ঞানী বা আমার অর্থনৈতিক জায়গা প্রচন্ড স্ট্রং, আমি এমন কাউকে বিবাহ করলাম। কেননা সম্পর্ক, বন্ধুত্ব সবসময় কিন্তু কি সমানে সমানে হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ আমার জ্ঞান এবং আমার বুদ্ধি, আমার যুক্তি কখনো কিন্তু এক অর্থে, সমান্তরাল অর্থে কখনো কিন্তু চলবে না যখন বুধ এবং বৃহস্পতির অবস্থান, এবং সেই বুধ কিন্তু আবার মঙ্গলের সাথেও বসে রয়েছে। তাই জন্য কেমন, এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 8 নাম্বার ঘর, 8 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সেখানে চন্দ্রের প্রাধান্য চলে আসছে। তাহলে মানসিকতার জায়গা, মনোভাবের জায়গা, মনের জায়গা, মায়ের প্রতি সদ্ভাবের জায়গা এবং জল, এইগুলো থেকে কিন্তু অত্যন্ত সজাগ হওয়া প্রয়োজন। আমি আমার জীবনে সেটাই ফিরে পাবো যেইটা আমি দেব, এবং এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে বিশেষ করে মায়ের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যে কোনো অর্থে, যে কোনো ভাবে আমার স্রষ্টা তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার প্রতি সদ্ভাব, তার প্রতি আমার সব দায় দায়িত্ব পালন করা
ভীষণ প্রয়োজন। 8 নাম্বার এবং 2 নাম্বার ঘরের কানেকশন যখন ক্রিয়েট হয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। জল রিলেটেড কোনো কাজ আমি করছি, জলে পিন ফেলা থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে জলজ যে কোনো কাজ, নির্দিষ্ট এই বুধবার দিনকে কিন্তু হঠাৎ করে ড্যামেজ হয়ে যেতে পারে। খুব কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। মানসিকতা মনোভাবের জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, কেননা সেকেন্ড হাউসকে যখন হিট করছে দৃষ্টিভঙ্গিকে হিট করছে। আবার দেখা যাচ্ছে আমার মানসিকতা মনোভাবের ফলে আমি অহেতুক ফাটকা জায়গায়, কেননা মারক স্থান সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকেও হিট করছে, সঞ্চয়ের জায়গাটাকেও হিট করছে। ভেরি ভেরি কসাস আমার খুব কাছের আত্মীয় যারা রয়েছে, কাছের মানুষ যারা রয়েছে, কেননা সেখান থেকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 9 নাম্বার ঘরে কেতুর অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে শনি আমাদের শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র যখন উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র 9-3 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু 11 নম্বর ঘরকে হিট করছে, আর সূর্য কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, আবার কেতুর সাথে ভাবগতভাবে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য লাক সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ, পালনকর্তা পিতার জায়গাটা অত্যন্ত পজিটিভ, শিক্ষক গুরু টিচার। আবার 10, 11, 12 আবার 10 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। 10 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘর, কেননা আমি বারবার ধরে বলেছি কি 10 নাম্বার ঘরটা হচ্ছে কি ক্ষেত্রের ঘর। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র জংশন। তাহলে সেখানে যখন রবি চলে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইগো প্রবলেম যেন কখনো না থাকে। ফার্স্ট কোন রকমের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমি ওর সাথে বসবো, ওর সাথে কথা বলবো, কখনো যেন না হয়। আর কম্প্রোমাইজ যেন আমি করতে পারি, আমার আমিত্বকে ঝেড়ে ফেলতে হবে, আইডেন্টিটি ক্রাইসিস কখনো যেন ক্রিয়েট না হয়। তাহলে কিন্তু ক্ষেত্রতে যখন রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটি ঘরকে পজিটিভ করে দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন, আমি কিন্তু একদম ডিটেলিং করে দিলাম। যাই হোক, এইবার আমি একদম স্পেসিফিক ভাবে চলে আসব। 3936 কানেকশন ক্যালকুলেশনটা করা রয়েছে, এবার ক্যালকুলেশনটা একটু বের করি। তাহলে প্রথমেই যদি আমি লক্ষ্য করি যে এই যে নির্দিষ্ট এই যে দিনটি, হ্যাঁ, এই বুধবার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফাটকা রিলেটেড জায়গায় মারাত্মক পজিটিভ রেজাল্ট মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন লক্ষ্য করা যাচ্ছে এটাও বোঝার প্রয়োজন। ছকটা আমার এখানেও ক্রিয়েট করা রয়েছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক। তার কারণ মঙ্গল কিন্তু শুক্রের সাথে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ কিন্তু রাহুকে অনেক উচ্চস্থ করে দিচ্ছে। রাহু মানে কেবল ইলিউশন, আবেগ, ইমোশন নয়, কিন্তু রাহু মানে আমার যে অবস্থান, সেই অবস্থানটা সাডেনলি অনেক উঁচুতে চলে যাওয়া। আমি দেখা যাচ্ছে আমি ভাড়া বাড়িতে ছিলাম, আমার এখন 5টা ফ্ল্যাট, তার মানে রাহুর প্রভাব ডেফিনিট ভাবে নেগেটিভ ভাবে হতেও পারে, পজিটিভ ভাবে হতে পারে। আমি বিবাহিত, অথচ আমার দেখা যাচ্ছে আমার আরো 5 জন রক্ষিতা রয়েছে, তার মানে নেগেটিভ অর্থে রাহু উচ্চস্থ রয়েছে। আমি একটা এক্সাম্পল স্বরূপ বোঝাবার চেষ্টা করছি। কেমন, এখান এই তাহলে সুতরাং মেষ কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, মকর রাশির কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। কেন পজিটিভ হচ্ছে, এই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান 11th হাউসকে রাহুকে উচ্চস্থ করে দিচ্ছে, এবং 10 নম্বর ঘরে কিন্তু সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে, আবার সূর্যের ঘরে বা রবির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে কিন্তু বুধবার, হ্যাঁ, 15 তারিখ ফাটকা রিলেটেড জায়গা থেকে একটা মানে অত্যন্ত তৃপ্ত হওয়ার জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি সেকেন্ড হাউসকে খুব ভালো মতন দেখা যায়, কেননা সেকেন্ড হাউস হচ্ছে সঞ্চয়ের জায়গা, তাহলে সেক্ষেত্রে 3695 কানেকশনের মধ্যে দিয়ে শনি
এবং বুধের অবস্থান কিন্তু বৃহস্পতিকেও হিট করছে, এবং বৃহস্পতিকে হিট করার পর কি হচ্ছে, শনি 3-7-10 9-6 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু রাহুকে হিট করছে এবং মঙ্গলকেও হিট করছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশির জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের, তুলা রাশির জাতক জাতিকাদের এবং মীন রাশির জাতক জাতিকাদের খুব সাবধান হতে হবে। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই ওয়েস্ট অফ মানি নর্মাল ক্যালকুলেশনের মধ্যে বোঝা যাচ্ছে। আমি যেই রাশির কথা বললাম, এমন হতেই পারে আমার পরিবারে আমার অর্থনৈতিক ফ্লোটা ঠিক রয়েছে, ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল না, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল, দেখা গেল জলের মতন অর্থ বেরিয়ে যাচ্ছে। হতে পারে আমার চাহিদা বৃদ্ধি হয়ে গেল, দেখা গেল আমি একটা গাড়ি কিনবো, এবারে আমার তো সেই সঞ্চয় নেই, আমি দেখা গেল ঋণ করলাম, ঋণ করে একটা গাড়ি কিনলাম, প্রতি মাসে একটা ভালো মতন থোক অ্যামাউন্ট কিন্তু তখন ব্যাংকে দিতে হচ্ছে। হ্যাঁ, এই সবকিছু দিক দিয়েই কিন্তু ওয়েস্ট অফ মানির কথাটা বলা হলো। এবার যদি আমি তো ফাটকা ইনকামের কথা বললাম প্রথমে, এবার যদি সত্যি সত্যি ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যায়, তাহলে সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কন্যা রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে নির্দিষ্ট এই দিনটিতে, ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি সঞ্চয় কাদের কাদের খুব ভালো মতন হবে যদি লক্ষ্য করা যায়, তাহলেও কিন্তু সেকেন্ড হাউসকে দেখতে হবে। সেকেন্ড হাউসের সাথে রাহুর কানেকশন কাদের কাদের হচ্ছে না, কেননা সেকেন্ড হাউসে রাহুর অবস্থান কিন্তু কি করে, ওয়েস্ট অফ মানি, অর্থ কখনোই কিন্তু আমি ধরে রাখতে পারবো না। রাহুর কানেকশন যদি থাকে, 12 নম্বর ঘরের কানেকশন যদি থাকে, শুক্র মঙ্গলের একত্রীকরণের কানেকশন যদি থাকে, তাহলে সঞ্চয়ের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা। এবার যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায় চাকুরিজীবীদের ক্ষেত্রে, তাহলে চাকুরিজীবীদের ক্ষেত্রে কিন্তু বুধবার 15ই অক্টোবর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। এবার যদি ব্যবসার জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 7th হাউস কেবল দেখলে হবে না, বুধের জায়গাটাও দেখতে হবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু মেষ রাশির জায়গাটা, মেষ রাশি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বৃষ রাশি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কেমন, তুলা রাশি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বৃশ্চিক রাশি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, মকর রাশি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান। আমি কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত পজিটিভ দিন, কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছো, বিয়ে করেছো, সাংসারিক জীবনযাপন করছো, স্বামী স্ত্রীর মধ্যে আমি নেগেটিভ যেটা লক্ষ্য করতে পারছি, মিথুন রাশির জাতক জাতিকা যারা, সিংহ রাশির জাতক জাতিকা যারা, কন্যা রাশির জাতক জাতিকা যারা, কেমন ভেরি ভেরি কসাস, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা, আর আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা, বৈবাহিক সম্পর্ক অত্যন্ত পজিটিভ। মাথায় রাখার প্রয়োজন আছে, প্রেম করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যেটা দেখতে পাচ্ছি যে মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, বৃষ রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়, মিথুন রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়, কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ,
সিংহ রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়, কন্যা রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়, তুলা রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পজিটিভ নয়, ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়, মীন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। কেমন? অসুস্থতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভুল ট্রিটমেন্ট বা অসুস্থতা ইনক্রিজ করছে বা হঠাৎ করে অসুস্থতা চাগাড় দিয়ে উঠবে বৃষ রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে। আর অপারেশন টেবিলে যেন না উঠতে হয়, কেননা সেই যোগটা লক্ষ্য করা যাচ্ছে যেই যেই রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কিন্তু চোখ প্রবলেম হতে পারে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, রক্তজনিত প্রবলেম হতে পারে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কর্কট রাশিকে খুব সাবধান থাকতে হবে। আমি জানি না এমন কোন রোগ যেটা হঠাৎ করে চাগাড় দিয়ে উঠলো এবং একদম অপারেশন টেবিলে উঠে গেলাম। সিংহ রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মহিলা জনিত রোগের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি কোন রোগকে প্রশ্রয় দিয়ে এসেছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে অপারেশন টেবিলে যদি ওঠা হয় তাহলে আরো একাধিক রোগের কিন্তু জন্ম নেবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এইবার আমি একটু ডিটেলিং এ চলে আসি 3936 কানেকশন। আচ্ছা, প্রথমেই যদি দেখা যায় শত্রুতার দিক দিয়ে আমি যদি লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা নেগেটিভ এবং উত্তর পশ্চিম দিকটা নেগেটিভ, এবং সি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা একদম নেগেটিভ এবং উত্তর পশ্চিম কোণটা একদম নেগেটিভ, এবং কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উত্তর দিকটা একদম নেগেটিভ, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিকটা এবং উত্তর পূর্ব কোণটা নেগেটিভ, সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকটা, শুধু পূর্ব দিকটাই নেগেটিভ লক্ষ্য করতে পারছি, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিকটা এবং পূর্ব দক্ষিণ কোণটা নেগেটিভ, এস অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, উত্তর পূর্ব কোণটা নেগেটিভ হয়ে রয়েছে, বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণটা নেগেটিভ হয়ে রয়েছে, কে অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা এবং দক্ষিণ দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, কিউ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং এইচ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণ এবং পূর্ব দক্ষিণ কোণটা নেগেটিভ হয়ে রয়েছে, ডি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেঠো রং, গোলাপি রং, বেগুনি রং। বৃষ রাশির ক্ষেত্রে শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি নীল রং, হলুদ রং। মিথুন রাশির ক্ষেত্রে শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি বাদামি রং এবং গোলাপি রং। কর্কট রাশির ক্ষেত্রে শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে বাদামি রং, নীল রং, লাল রং। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে যে রংটা পজিটিভ লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে কালো রং, নীল রং এবং বেগুনি রং। কন্যা রাশির ক্ষেত্রে হলুদ রং, কমলা রং এবং অ্যাশ কালার অত্যন্ত শুভ।
তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বাদামি রং এবং গোলাপি রং অত্যন্ত শুভ। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বাদামি রং, সাদা রং এবং হলুদ রং অত্যন্ত শুভ। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু মেঠো রং, হলুদ রং, নীল রং অত্যন্ত শুভ। মকর রাশির ক্ষেত্রে কিন্তু কালো রং এবং কমলা রং অত্যন্ত শুভ। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু গোলাপি রং এবং বাদামি রং এবং সাদা রং অত্যন্ত শুভ। মীন রাশির ক্ষেত্রে কিন্তু বেগুনি রং, গোলাপি রং এবং আকাশী রং এবং বাদামি রং কিন্তু অত্যন্ত শুভ। ভেরি নাইস। আচ্ছা, এইবার যদি শুভ সংখ্যা দেখা যায় 3936 কানেকশন, শুভ সংখ্যা যদি এবার দেখা যায় তাহলে মেষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা। বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 8 সংখ্যা, 10 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা। মিথুন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 17 সংখ্যা, 20 সংখ্যা এবং 25 সংখ্যা। কর্কট রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 25 সংখ্যা। কর্কট রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 3 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা, 30 এবং 31 সংখ্যা। সিংহ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 8 সংখ্যা, 19 সংখ্যা, 20 সংখ্যা, 22 সংখ্যা, 28 সংখ্যা এবং 31 সংখ্যা। কন্যা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 69 কানেকশন, 4 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 29 সংখ্যা। কন্যা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 সংখ্যা, 3 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 27 সংখ্যা। তুলা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 সংখ্যা, 13 সংখ্যা, 23 সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 9 সংখ্যা, 19 সংখ্যা, 30 সংখ্যা, 31 সংখ্যা। ধনু রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 সংখ্যা, 12 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা, 30, 31 সংখ্যা। মকর রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 16 সংখ্যা, 25 সংখ্যা, 31 সংখ্যা। কুম্ভ রাশির ক্ষেত্রে 8 সংখ্যা, 18 সংখ্যা, 28 সংখ্যা। মীন রাশির ক্ষেত্রে কিন্তু 1 সংখ্যা, 2 সংখ্যা, 4 সংখ্যা, 8 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা এবং 28 সংখ্যা। কেমন? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার আমি যেটা লক্ষ্য করতে পারছি 6369 কানেকশন, 6369 কানেকশন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, সিংহ রাশি, মকর রাশি পজিটিভ নয় বুধবার 15 তারিখ। বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি পজিটিভ নয়। মিথুন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি পজিটিভ নয়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি পজিটিভ নয়। সিংহ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশি, কুম্ভ রাশি পজিটিভ নয়। কন্যা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি, ধনু রাশি, মীন রাশি পজিটিভ নয়। তুলা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি, মেষ রাশি এবং মীন রাশি পজিটিভ নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি, মকর রাশি, সিংহ রাশি পজিটিভ নয়। ধনু রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি পজিটিভ নয়। মকর রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি পজিটিভ নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি পজিটিভ নয়। মীন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃষ রাশি, ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি কিন্তু পজিটিভ নয়। আমি এক্ষেত্রে শুধু একটাই কথা বলবো, একদম শেষ করার আগে একটুখানি একবার ছকে একটু চলে যাই। আমি শুধু একটা কথাই বলবো যে নির্দিষ্ট এই দিনটিতে
যে রোগগুলো চাগার দিয়ে উঠতে পারে, যেই রোগগুলো থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, প্রথমত সদ্য বিবাহ করেছে যারা, যারা একদম গভীরভাবে প্রেমজ সম্পর্কে ডুবে রয়েছে, যারা স্টুডেন্ট, হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আমি চাকরির পরীক্ষাতে পাচ্ছি না, হতাশ হয়ে যাচ্ছি, বা আমি পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছি না, বা আমি স্টুডেন্ট প্রেমজ জীবনযাপন করছি, এই ধরনের অবস্থান যাদের রয়েছে তাদের থেকে কিন্তু 15ই অক্টোবর মানসিক ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষদের হাড় রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ব্যাক পেন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে যারা মানে তেড়ে ফুড়ে খায় তাদের ক্ষেত্রে নয়, কিন্তু যারা মোটামুটি অল্প আদ্য খায়, খাওয়া খেতে ভালো লাগে না, এদের ক্ষেত্রে বিশেষ করে পেটের প্রবলেম, হজমের প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক পুরুষদের ক্ষেত্রে মূত্রাশয় জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মানে যারা গৃহিণী, হাউসওয়াইফ, তাদের কিন্তু ঋতুস্রাব, সাদাস্রাবের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার মোটামুটি বিবাহের 8-10 বছর হয়ে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি এই অবস্থায় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে রক্তজনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে 40-42 বছর বয়স পর্যন্ত মহিলাদের ওভারি রিলেটেড প্রবলেম জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সিস্ট জনিত জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বেবি সিস্ট প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বাচ্চাদের মধ্যে বিশেষ করে এবং কিশোর কিশোরীদের মধ্যে বিশেষ করে চোখের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। মিথুন রাশির জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক জাতিকাদের এবং মকর রাশির জাতক জাতিকাদের হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব সাবধান। বৃষ রাশি, হ্যাঁ, তারপরে হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি, শারীরিক দুর্বলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সুগার হচ্ছে না তো, ভালো মতন দেখতে হবে। পেচ্ছাপে ফেনা হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের মেষ রাশি, বৃশ্চিক রাশি, হ্যাঁ, মকর রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য, 5 দিনে একবার পটি হচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি একটা ওভারঅল বোঝাবার চেষ্টা করলাম, একদম পিওর সাইন্টিফিক মতেই কিন্তু বোঝাবার চেষ্টা করলাম। যেই কথাগুলো বললাম আমি তার আগে ক্যালকুলেশন করে দেখেছি সেই জায়গাগুলো আসছে কি আসছে না, তবেই কিন্তু বললাম। তবে এটা কিন্তু একটা সার্বিক মতে আমি আলোচনা করলাম। স্পেসিফিক ভাবে নিজের নেগেটিভিটি যদি জানতে হয় এবং ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আমার চেম্বারে আসতে হবে। আমার চেম্বারে যদি আপনারা আসতে চান তাহলে প্রথমেই জানিয়ে রাখি, সেলিব্রিটিরা এবং যারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না, আমি প্রেডিকশন করি না। যারা হাতের মধ্যে জেমস্টোন পরে রয়েছেন, আমি জেমস্টোনকে রেমেডি বলে মনে করি না, আমি মনে করি না, তারা কখনো আমার কাছে আসবেন না। আর যারা ভীষণ সিরিয়াস, আমি নেগেটিভিটিটা জানলাম, কেননা একজন অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি একটি কথাও বলবেন না, নেগেটিভ সাইড নিয়ে বলবেন, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। নেগেটিভ সাইডটা শুনলাম এবং বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটাকে অফ করতে হবে, এতটাই সিরিয়াস যদি আপনি হন। আমার রিসেন্ট একটা স্টোরি, আমার স্টুডেন্টের স্টোরিতে আমার স্টুডেন্টের স্ত্রী বলছে স্টুডেন্টের রেমেডি নিতে গিয়ে তার কিন্তু কানের, হ্যাঁ, সম্ভবত সোনার গহনা তাকে বন্ধক বা বিক্রি করতে হয়েছিল। সে বলছে আমি একটা বিক্রি করেছিলাম, আমার 10-12টা আরো চলে এসছে। আপনারা স্টোরিটা শুনবেন। তাহলে আমার নেগেটিভিটিকে অফ করার জন্য যা করতে হয় আমি তাই করব, কিন্তু কখনোই নেগেটিভিটিটা শুনলাম দূর ভাগ্যে যা আছে তাই হবে, বেকার বেকার আবার অর্থ খরচ করতে যাব, যাদের এই মানসিকতা তারা কখনো আমার কাছে আসবেন না। আমি আবার বলছি, আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, আর অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা, অনেক বেশি। তাই কেবলমাত্র জানার জন্য যাই একটু জেনে আসি, সামনেটা কেমন জেনে আসি, এই কারণের জন্য কখনো কিন্তু আপনারা আমার কাছে আসবেন না। আজকের মতন এইটুকুই। নমস্কার।
জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।